Hosanna, Hosanna, Hosanna in the highest. आशीष चाहता हूँ प्रभु तुझसे, जिंदगी के सफर में। आशीष चाहता हूँ प्रभु तुझसे, मेरी जिंदगी के सफर में। तेरी दया तेरी करुणा कितना महान है यीशुआ। आशीष चाहता हूँ प्रभु तुझसे, जिंदगी के सफर में। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা সকলকে স্বাগত জানাই। প্রার্থনা করি আজকে আমাদের মুক্তির অনুগ্রহের বচনগুলো মতিরুদ মঙ্গল সমাচারে 9 অধ্যায়ে আমরা 16 পদ শুনি। পুরাতন পোশাকের কেউ কড়া কাপড়ের তালি দেই না, কেননা তার তালিতে পোশাক ছিঁড়ে যায় আর ছেঁড়াটা আরও বড় হয়। আরও লোকে পুরাতন চামড়ার ফিস্তিতে নতুন আঙ্কুরস রাখে না, রাখলে ফিস্তিগুলো ফেটে যায়, ফলে আঙ্কুরসও পড়ে যায়, ফিস্তিগুলোও নষ্ট হয়। লোকে বরং নতুন আঙ্গুরস নতুন চামড়ার ফিস্তিতে রাখে, তাতে দুই রক্ষা পায়। প্রথম দৃষ্টিতে বচন পড়ে আমরা কিছু জাগতিক জিনিসে বুঝতে সত্যি যিশু আধ্যাত্মিক বিষয়ে বলছে। নতুন কাপড় পুরাতন কাপড়, নতুন আঙ্গুরস পুরাতন আঙ্গুরস, পুরাতন চামড়া ফিস্তি নতুন চামড়া ফিস্তি, এগুলো আমরা যখন বুঝছি আধ্যাত্মিক জন্য ঈশ্বর তা শিখাচ্ছে। উদাহরণ বলে নতুন কাপড়, ঈশ্বর আদিবস্থায় আদম হওয়াকে দেওয়া কাপড় পবিত্র বসন ছিল। এই পবিত্র কাপড় তারা মলিন করে নষ্ট করে দিল। আমরা কি করে জানি এদের পবিত্র কাপড় ছিল? বাইবেল লেখা আছে এই পবিত্র কাপড় ঈশ্বর আমাদের সকলকে জন্মের সময় দান করে। প্রত্যাদেশ গ্রন্থে এই বিষয়ে লেখা আছে নতুন কাপড়ের সম্বন্ধে। এরা নতুন কাপড় পরে প্রভুর সামনে দাঁড়াবে। তাদের নতুন কাপড় হচ্ছে পবিত্র জনদের সৎকর্ম দ্বারা তৈরি করা। প্রত্যাদেশ গ্রন্থ 19 অধ্যায়ে আমি তোমাদের শোনাই, এরা নতুন কাপড় পরে প্রভুর সম্মুখে আসছে। এই নতুন কাপড় ঈশ্বর স্বর্গদূতকে দান করে, সকলকে দান করে। এই কাপড় আমাদের বসন, এটা পরে আমরা নিত্যই চলি। তার জন্য প্রত্যাদেশ গ্রন্থের বাক্যগুলো আমরা শুনি। দুটো জায়গাতে লেখা আছে। 19 অধ্যায়ে আমি তোমাদের শোনাচ্ছি। 19 অধ্যায়ে বলছেন 8-9 পথে, হেয়ার ব্রাইড ইজ রেডি and she has been able to dress herself in dazzling white linen. শুভ্রবস্ত্র পরিয়ে তারা মেষাবকের অথবা তাদের বরের সামনে দাঁড়াতে পারছে। শুভ্রবস্ত্র পরিয়ে তারা বরের সামনে দাঁড়ায়। আবার প্রত্যাদেশ 7 অধ্যায়ে 9 পথে লেখা আছে, তারা মেষাবকের সামনে শুভ্রবস্ত্র পরিয়ে তারা হালেলুয়া গান গায়। আবার আমরা দেখতে পাই প্রত্যাদেশ 3 অধ্যায়ে 4-5 পথে এরা শুভ্রবস্ত্র পোষণ করে। তার ঈশ্বর আমাদের একটা উপদেশ দেয়, তোমরা সবসময় শুভ্রবস্ত্র পরে থাকবে, অলওয়েজ ড্রেস ইন হোয়াইট। আমি একদিন একটা সমাজের সিস্টারকে দেখলাম, ওদের ড্রেসগুলো সাদা পোশাক ছিল, কিন্তু অনেক নোংরা হচ্ছে। ফাদার বলে ওরা কাপড় চেঞ্জ করে এমনই কালো কাপড় অথবা ব্রাউন কাপড় পরতে শুরু করলো। আমি বললাম অন্তত যখন মিশা করতে আসার সময় ভালো হতো যদি সাদা কাপড় পরতে, কারণ বাইবেলে লেখা আছে অবিরোধ সাদা কাপড় পরো। কোথায় বাইবেলে লেখা আছে ফাদার জিজ্ঞাসা করলো। তখন বললাম ঠিক আছে জানাবো, জানালে পড়বে? হ্যাঁ পড়বো। তাই আমি জানালাম উপদেশ গ্রন্থে 9 অধ্যায়ে লেখা আছে 8 পদ থেকে শোনায়, তোমার পোশাক সর্বদাই শুভ্র থাকুক, তোর মাথায় যেন কখনো তেলের অভাব না হয়। তোমার পোশাক সর্বদাই শুভ্র থাকুক, সবসময় সাদা কাপড় পরে থাকো। মানে হচ্ছে এটা লিটারাল মিনিং নয়, মানে হচ্ছে আমরা শুভ্র বস্ত্র পরিয়ে থাও, মানে পবিত্রতা ধারণ করে থাকবে সবসময়।
পবিত্র বস্ত্র শুভ্র বস্ত্র তাদের সূচনা মাত্র করে, নিষ্কলঙ্ক বিশুদ্ধির সূচনা। মানে হচ্ছে তোমরা জানো যিশুর আত্মপ্রকাশের সময় মানে তাবর পাহাড়ে দিব্য রূপান্তর হলো, তখন তার পোশাকটা কীরকম ছিল? শুভ্র ছিল। কীরকম? কোনো রচক তা এত শুভ্র করতে পারত না, এত শুভ্র ছিল, একদম আলো তাদের কাপড় মতো, আলো পরিধান করা ব্যক্তির মতো। তাই স্বর্গের কাপড়ের সম্বন্ধে আপনার কোনো সন্দেহের জন্য না থাকে। তার জন্য বাপ্তিস্মের সময় ফাদাররা, বাপ্তিস্মকরা বাচ্চাকে অথবা যুবককে অথবা অ্যাডাল্ট বাপ্তিস্ম করার সময় একটা রুমাল দান করে, মনে আছে কিনা জানি না, রুমাল এবং জ্বলন্ত একটা বাতিও জ্বালিয়ে দেবে। তা আমি তোমাদের শুনে যে কারণ এটা মতি 17 2 এবং তাদের সাক্ষাতে যিশু রূপান্তরিত হলেন, তার শ্রীমুখ সূর্যের মতো দীপ্তিমান, তার পোশাক আলোর মতো নির্মল হয়ে উঠল, আলোর মতো নির্মল, কেউ দুটোকে পরিষ্কার করতে কেউ পারবে না, অত নির্মল। তার স্বর্গের কাপড় আমরা বুঝতে পারছি মানে পবিত্রতা, এই পবিত্রতা ধারণ করতে এখন আমরা বুঝতে পারছি নতুন কাপড়, পুরাতন কাপড়। পুরাতন কাপড় মানে কি জানো? আপনি পুরাতন মানুষের জীবন, পাপময় জীবনকে বলে পুরাতন কাপড়। এফেসীয় গ্রন্থে লেখা আছে অধ্যায় 4 পুরাতন কাপড় আপনি ছেড়ে দেবে। পুরাতন কাপড় দিয়ে মলিন হয়ে গেছে। আমরা এফেসীয় 4:17 থেকে যদি পড়ি 24 পর্যন্ত পড়লে সেখানে আমরা জানতে পারি পুরাতন কাপড় মানে আমাদের পাপময় পুরাতন জীবন, সেটা আমরা ত্যাগ করতে ঈশ্বর বলেছে। আমি তোমাদের শোনাচ্ছি। সুতরাং আমি বলছি, প্রভুতেই জোর দিয়ে বলছি, তোমরা বিধর্মীদের মতো আর চলো না। তারা তো শুধু নিজ নিজ অসার ধ্যান ধারণায় চালিত, অসার ধ্যান ধারণা। তাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাদের অন্তরের অজ্ঞতার দরুন ও তাদের হৃদয়ের কঠিনতার দরুন তারা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচার বুদ্ধি হারিয়ে ফেলে তারা নিতান্ত লোলুপতার সঙ্গে সব ধরনের অসুচি কাজ করার জন্য অতৃপ্তিকর লোভের হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে তেমন শিক্ষা পাওনি। অবশ্যই যদি তার কথা সত্যি শুনে থাকো ও তার মধ্যে দীক্ষিত হয়ে থাকো, সেই সত্য অনুসারে যা যিশুতে নিহিত, সেই শিক্ষা অনুসারে আগেকার, এখন তো দেখো পুরানা কাপড়, আগেকার জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে, পুরাতন কাপড়কে ত্যাগ করতে হবে। যে মানুষ প্রতারণাময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে। পুরাতন মানুষ মানে কামনা বাসনায় জন্তুর মতো, বাসনাতে চলা জন্তুর মতো থাকা অবস্থা। কামনা বাসনা জন্ম হওয়ার কারণ আপনি জানেন, পাপের ফলে জন্ম হলো কামনা বাসনা। যে আদি পুস্তকে আদাম গাওয়া যিশুর আগে লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে জাগিয়ে তুলল কামনা বাসনা। তারা উলঙ্গ বোধ করলো, পবিত্রতা হারিয়ে ফেললো, ধর্মাচরণ, ধর্মীয় জীবন ছেড়ে দিল। তাই এই আচরণেই এই প্রতারণাময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। মনে নবপ্রেরণায় নিজেদের নবীকৃত করতে হবে এবং সেই নূতন মানুষকে মানে খ্রিস্ট যিশুকে পরিধান করতে হবে, যে মানুষ ধর্মময়তা সত্যজনিত পূর্ণময় ঈশ্বরের সদৃশ্য সৃষ্ট। মানে হচ্ছে নতুন কাপড় পরতে, পুরাতন কাপড় পরতে নেই, ওটা ছেড়ে দিতে। আমরা অনেকবার কী করে জান, আমি অনেকবার রিট্রিট সেন্টারে কাজ করি, অনেক ব্যক্তিরা কাউন্সিলিংয়ে প্রার্থনায় আসছে, এরা পুরাতন কাপড় নিয়ে আসে। যখন আমি বলি এই পুরাতন কাপড় ছেড়ে দাও, ওরা কেউ কেউ শুনে ছেড়ে দিই, তারা খুব আনন্দেই জীবনযাপন করে। কেউ কেউ শুনে কিন্তু পালন করে না। উদাহরণ, একজন আমার কাছে আসলো, সে বলে আমি সদানন্ত ধর্মে অনুগামী আছে ফাদার। ওই বলছে আমাদের ধর্মে আমরা দীক্ষিত হয়েছি। দেখলো এই হাত পুরা আংটি, তাবিজ, মাদুলি সব কিছু, এটা কিছে, ওটা বিপদ দাঁড়িনি, একটা অন্য দাঁড়িনি, একটা সূর্যের তাপ পাওয়ার জন্য, একটা পাওয়ার জন্য, ওটা পাওয়ার জন্য, সব রাশিফলের জন্য সব বলছে। আমি বললাম
তোমার পুরাতন কাপড় এখনো ছেড়ে না দিয়ে তুমি এসেছিলে, তুমি এখন নতুন আঙ্কুর রসের জন্য, নতুন কাপড়ের জন্য ইচ্ছা করছো, কিন্তু তুমি তো পুরাতন কাপড়ে ওই তালি দিতে চেষ্টা করছে। ইউ আর গোয়িং টু স্টিচ অন দ্য ওল্ড লাইফ নিউ ব্লেসিং। ওটা তো হবে না বাবা, কারণ এই কাপড় ছিঁড়ে যাবে, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। সে একবার আমাকে বলল, ফাদার আপনি মনে করছে আমি একবার এখানে এসেছিলাম, খুবই ভালো হয়েছিলাম, 3-4 মাস আমার সব ঠিকই ছিল, তারপরে আমার আবার কষ্ট হয়েছে, তার জন্য আমি এটা আবার এই তাবিজ মাজলিগুলো পড়েছি। পুরাতন পোশাকে কেউ করা কাপড়ের তালি দেই না। পুরাতন জীবনের সঙ্গে নতুন আশীর্বাদ নিতে নেই, পুরাতন জীবন ছেড়ে না দিয়ে নতুন অভিষেক নিতে নেই। কেননা তালিতে পোশাক ছিঁড়ে যায় আর ছেঁড়াটা আরও বড় হয়ে যায়, আরও খারাপ হয়ে যায় জীবন। তাই মেয়ের কথাটা ঠিকই আছে, আরও খারাপ হয়ে গেল, কারণ পুরাতন মানুষকে ছেড়ে না দিয়ে নতুন মানুষকে পরিধান করলো। অল্প সময়ের জন্য ভালোই ছিল, তারপরে নোংরা লাগতে শুরু করলো। যেমন কাপড়, নতুন কাপড় কিনে আমরা কবার পরবো? হ্যাঁ, আমি বলে দিই, একটা নতুন কাপড় আমরা কিনলে কবার পরতে পারি? ম্যাক্সিমাম 30 দিন পরতে পারে, 1 মাস। কীরকম? কড়া কাপড় নতুন এটা একবার, তার 5 দিন করবে, 5 দিন পরতে, 5 দিন পরে তারপরে উল্টে দিয়ে আবার 5 দিন করবে, 10 দিন হয়েছে তো। উপরে নিচে উপর দিয়ে 5 দিন, 15 দিন হয়েছে তো, আবার উল্টিয়ে 20 দিন হয়ে গেছে তো, আবার ছেড়ে আর 5 দিন হয়ে গেছে তো, 25 বার, আবার এদিকে ওদিকে 5 দিন হয়েছে 30 দিন। তার মধ্যে আপনি ফেলে দিতে পারবে, আর ব্যবহার করতে পারবে না। মানে হচ্ছে আমরা কত নতুন কাপড় নোংরা হয়ে আমরা ধুয়ে নিয়েছি। প্রতিদিন এই ধোয়াটা করতে হয়, প্রতিদিন এই নতুন অভিষেক নিতে হবে। তা না করে আমরা পুরাতন অভিষেকে চলি, তাও আমিও করতে দেখতে পাচ্ছি। পুরাতন কাপড়ে নতুন কাপড় থালি দিলে থালিটা থাকবে না, ছিঁড়ে যাবে। পুরাতন কাপড় আরও ছিঁড়বে, মিলবে না। তেমনি যিশু বলেছেন, তোমার জীবনে ঐশ্বরিক আশীর্বাদ দিতে আমি এসেছি সত্যিও, আমার আশীর্বাদ রক্ষা করতে তোমার কাপড়টা তুমি পাল্টাওনি। কেন তুমি নতুন কাপড় পরোনি, পুরাতন কাপড় ছেড়ে দাওনি? লিভ দি ওল্ড। তার যিশুর শিক্ষাটাকে মন পরিবর্তন করো। মানে মঙ্গল সমাজে বিশ্বাস করা ভালো, কিন্তু কি করে বিশ্বাস করতে হবে? মন পরিবর্তন করে বিশ্বাস করো। যিশু তেমন বলেছেন, নতুন কাপড় পুরাতন কাপড় তালি দিতে পারবে না, ছিঁড়ে যাবে। আবার যিশু বলেছেন, আঙ্গুর রসের কথা বলেছেন। আঙ্গুর রস মানে কি জানো আপনারা? আঙ্গুর রস মানে কি আমরা সাধারণ বুঝতে পারছি, আঙ্গুর রস আমরা ওয়াইন বলে, ওয়াইন আমরা তো খাই, ওয়াইন বলে। যেন যিশু কানান বিবাহ বাড়িতে ওয়াইন বানিয়েছে, তো এটা খেলে কোনো অসুবিধা নেই বলে। যাই হোক, মানুষ বিভিন্ন রকম কথা বলে। যিশু নতুন আঙ্গুর রস বানিয়েছে, পুরাতন আঙ্গুর রস আর নেই। পুরাতন আঙ্গুর রস মানে পুরাতন নিয়মাবলীতে অধিষ্ঠিত অভিষেক, ওল্ড টেস্টামেন্টের ল, পুরাতন নিয়মে অধিষ্ঠিত অভিষেক, অনুগ্রহ, এটা পুরাতন দ্রাক্ষরস। কিন্তু নতুন দ্রাক্ষরসের কথা যিশু বলছে সেটা ওইটা নয়। নতুন দ্রাক্ষরস মানে পবিত্র আত্মা আছে, মসিহ আছে। তার জন্য কানা নগরের বিবাহ বাড়িতে এদের বলা নতুন আঙ্কুর রস যিশু বানিয়েছেন। জানি এটা আঙ্গুর থেকে বানায় না, অন্য সাবস্টেন্স থেকে বানিয়েছে। মানে হচ্ছে এটা সাধারণ আঙ্গুর রস নয়। যেমন জয়েল গ্রন্থে অধ্যায় 4:18 পথে লেখা আছে, যিশু যখন আসবে, মসিহ যখন আসবে, এ তো চিহ্ন, সে পাহাড়ে থেকে নতুন আঙ্গুর রস বয়ে আসবে। নতুন আঙ্গুর রস আসবে। When the day comes, the Messiah comes, the mountains will run with new wine, and the hills will flow with milk, and all the stream beds of Judah will run with water. A fountain will spring from Yahweh's temple,
The water gorge, the gorge of the Achaeas, মানে হচ্ছে নতুন আঙ্গুর রস বয়ে আসবে। এই নতুন আঙ্গুর রসে সূচনা হচ্ছে মসিহ যখন এসেছে পবিত্র আত্মাকে দেওয়া হবে। আমোস গ্রন্থে অধ্যায় 9-13 পদ যদি শুনে, আমোস 9-13 পদে যদি শুনে, সেখানে ঈশ্বর বলছেন এই নতুন আঙ্গুর রস। সেখানে আমি পড়ে শোনাচ্ছি 9-13 পদ। The prospect of the restoration, the days are coming, declares Yahweh, দিনগুলি আসছে যখন মসিহ আসবে। The mountains will run with the new wine and the hills will flow with it. নতুন আঙ্কুরস বয়ে চলবে। হোসেয়া গ্রন্থ 14-18 পদে আবার বলছে নতুন আঙ্গুরস আমি দেব। হোসেয়া 14-18 পদে 8 পদে 18-8 পদে They will come back to live in my shade. They will grow wheat again. They will make the wine flourish. Their wine will be as famous as Lebanon's. নতুন আঙ্গুর রস আমি বানাবো, তার জন্য সবচেয়ে সর্বোত্তম আঙ্গুর রস বলেছি তো। ওই ভোজনকর্তাকে বলেন এটা সর্বোত্তম আঙ্গুর রস, মানে হোসেয়া 14:8 সর্বোত্তম আঙ্গুর রস বানায়। মানে হচ্ছে খ্রিস্ট যিশুর অনুগ্রহ পূর্ণতা। আমি তোমাদের একটা শিক্ষা দেব, একটা বুঝতে পারে খ্রিস্ট যিশু পূর্ণ অভিষেকে অনুগ্রহ দেবা, পবিত্র আত্মারই অভিষেক দান করে এই নতুন আঙ্গুর রস। সেটা নতুন জীবনে প্রবেশ করতে হবে, পুরাতন জীবনে প্রবেশ করবে না। তাই নতুন আঙ্গুর রস, নতুন চামড়ার ফিস্তি মানে আমাদের জীবন, আমাদের শরীর, আত্মা, প্রাণ। সেখানে নবীকরণ করে মাত্র যিশুর অনুগ্রহ নিতে পারে। আজকে অনেক ব্যক্তির অনুগ্রহ নিচ্ছে, নবীকরণ না করে নিচ্ছে বলে অনুগ্রহগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং অভিষেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে আগে যেতে পারে না, উন্নতি পেতে পারছে না। এখন আমরা টপে লাগানো গাছের মতো চটপট করে অল্প জীবনে জীবনযাপন করি, সবুজ হতে করতে পারে না, শাখা প্রশাখা মেলতে পারছে না। কারণ আমরা প্রার্থনা করছি কিন্তু প্রার্থনা সাড়া পাচ্ছে না। কারণ ঈশ্বরের কথা শোনা, ঈশ্বরের পথে চলছি বলে নয়, ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করলে মাত্র আজ্ঞা তোমার প্রার্থনা, বিনম্র দিয়ে প্রার্থনা মেঘ পুঞ্চ ছিদ্র করে স্বর্গে পৌঁছে যায়। বাকি সকলে প্রার্থনা মেঘে নাকাল পায়, মেঘ লোকে নাকাল পায়, ওর পার হতে পারবে না। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু আমাদের শিক্ষায় যে নতুন আঙ্কুরস নতুন চামড়ার ফিস্তিতে রাখা উচিত। তাই সব কিছু নূতন করতে বলেছেন, নূতন করতে যিশু বলেছেন। আমরা যদি এই তপস্যাকালে আত্মসুখ অস্বীকার করি, ত্যাগ স্বীকার করি, কিন্তু আমি বলছি একটা কথা, আমরা নূতন করে জন্ম নিতে হই। পুরানো জীবন ছেড়ে দিই, পুরানো চিন্তাধারা, কাজকর্ম, কথাবার্তা সবটা বাতিল করি। তা না করলে এই পুরানো কিছু অল্প সময়তে গজবে। যেমন আমাদের বাগানে, ফুল বাগানে হোক, গাছ বাগানে হোক, আমরা ঘাসগুলো তুলে নিয়েছি, এমন একটা গাছ আছে সেটা শিকড় থেকে আবার গজবে, অনেক গভীরে এদের শিকড় যায়, যত তুললেও এটা তোলা যায় না, এটা মাটি কুপে দেখে বের করে ছেঁকে দেখতে হবে, নাহলে শিকড়টা থাকবে। অনেকবার আমরা এই ঘাসের মাটির উপরে আছে সেটা আমরা কেটে নিচ্ছি, অল্প দিনের জন্য পরিষ্কার থাকে, আবার শিকড় নিচে আছে বলে আবার নতুন করে গজবে। তেমনি আমাদের স্বভাবগুলো আছে, আমরা রিট্রিট করছি, প্রার্থনা করছি, অল্প দিনে আমরা এই উপরে পরিষ্কার করেছি, পুরা মাটির উপরে যা আছে সব পরিষ্কার করে দিয়েছি, মাটির নিচে যাচ্ছে তা পরিষ্কার করিনি বলে আবার 2-3-4 দিনের মধ্যে আবার মাটির নিচে আবার এই ঘাসগুলো গসতে শুরু করি। তেমনি আমরা আবার কষ্টের পড়তে শুরু করি। এই দিন একটা ব্যক্তি আমাকে প্রার্থনা করলো, ফাদারজি আমার ছেলে কোনো মতো পরিবর্তন করছে না, আমি তার জন্য কী করতে পারি, আপনি কি করতে পারি? আমি বললাম, যদি একজন সিদ্ধান্ত নেই নরকে যেতে,
সেটা তার সিদ্ধান্ত, তা পাল্টাতে কেউ পারে না। কিন্তু আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর যদি একটা সুযোগ তাকে আবার দেয় তবে সে পরিবর্তন করতে পারে। আমরা চটপট করতে হবে না, কারণ অনেকবার আমরা যখন আমাদের ছেলেমেয়েদের খারাপ স্বভাবের জন্য যখন অভিযোগ করি, আমরা নিজেরাই জানি না যে এদের কারণ, আমরা নিজেরাই এদের কারণ। আমরা নিজেকে পরিবর্তন করতে চাইব না, ছেলেকে পরিবর্তন করতে চাইব। আমরা নিজেকে পরিবর্তন করতে চাইব না, ছেলের স্বভাবগুলো পরিবর্তন করতে চাইব। এই মাও তাই করে, আমার ছেলেকে পরিবর্তন করে দাও। আমার ছেলের স্বভাবটা খারাপ হয়েছে, উগ্র স্বভাব, নেশা করে, হুমকি দিচ্ছে, বাড়িতে মারপিট করছে, ফাদার আমরা বাঁচতে পারছে না। তখনই বললাম, দেখো তোমার ঘর জঙ্গল হয়ে গেছে, তোমার ঘর একটা মরুভূমি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, সেখানে বন্যজন্তুর সংখ্যা বাড়ে অথবা ঘাস গজে। তোমাদের ঘর যেন শূন্যস্থান না ঈশ্বর বলেছেন, কিন্তু তুমি শূন্যস্থান বানিয়েছ। কি করে ঘর শূন্যস্থান বানায় জানো? ঘরে বাসিন্দাদের সংখ্যা কমে গেলে ঘর শূন্য হয়ে যাবে। তার ঈশ্বরের প্রথম আজ্ঞাটা কি জানো? আমি তোমার পরমেশ্বর, তার 10টি আজ্ঞার মধ্যে এর দেওয়ার আগে আজ্ঞা দিয়েছ, সেটা কি জানো? তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তাহলে তা বশীভূত করতে পারো। বশীভূত করো। আমরা যখন ফলশালী হইনি, আমরা যখন একটা বা দুটো বাচ্চাকে জন্ম দিয়ে প্রসব বন্ধ করার সময়, কালকে ভবিষ্যতে আমাদের ঘর জঙ্গল হবে, সেখানে বন্যজন্তুর সংখ্যা বাড়বে, তা তোমাকে ক্ষতি করবে বলা বাক্য একদিন পূর্ণ হবে। আপনার জীবনে তা পূর্ণ হতে পারে। আপনার ছেলেমেয়ের স্বভাবে আপনি ওটা বুঝতে পারছো। ঘর শূন্য স্থান হলে সেখানে বন্যজন্তুর সংখ্যা বাড়বে, সে তোমাদের ক্ষতি করবে। এখন ফাদার আমাদের বয়স হয়ে যায়, আবার একটা ভুল তো করেছি, আবার কী করব? আমি বলছি, অনুতাপ করে প্রার্থনা করো, অনুতাপ করে নিজে পাপের জন্য প্রায়শ্চিত্ত প্রার্থনা করো। পরে প্রভুর কাছে বলো, আমি ভুল করেছি, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, তুমি আমার ভুলটা অনুগ্রহে পরিণত করে দাও, অনুগ্রহে পরিণত করে দাও। তখন সেটা অনুগ্রহে পরিণত হবে। অনেকবার আমরা নিজের ভুলটা কখনো বুঝতে পারিনি, নিজের ভুলটা কখনো নিজে বুঝতে পারছে না। আমরা ভাবছি সব ঠিকই আছে। কোনো ডক্টর নিজেকে চিকিৎসা করে? নিজেকে চিকিৎসা করলে সেই ডক্টর তাড়াতাড়ি অসুস্থ হয়ে রোগী মরে যাবে। কারণটা কি জানো? সব জানি বলে ঠিক চিকিৎসা দেবে না, ঠিক চিকিৎসা করতে পারবে না। অথচ আমরা ডক্টরের সাহায্যে যাচ্ছ না করি অন্য ডক্টরের কাছে, তেমনি তুমি নিজেকে চিকিৎসা করো না। নিজেকে দেখে আমার ঠিকই আছে, আমার কোনো দোষ করিনি, আমি আজ্ঞা পালন করছি, আমার কোনো অসুবিধা নেই। কে বললো আজ্ঞা পালন করলে পাপ হয় না? আজ্ঞাগুলো প্রথম শ্রেণী মাত্র, আজ্ঞা পালন করা সত্ত্বেও পাপ করতে পারে। উদাহরণ বললে ঈশ্বর বলেছে, আমি তোমার ঈশ্বর, অন্য দেব তোমার কাছে না থাকে। অন্য মূর্তিগুলো নেই, কিন্তু তুমি প্রথম স্থান ঈশ্বরকে না দিয়ে তোমার ছেলেকে দিলিও, তোমার স্বামীকে দিলিও, তোমার কাজকে দিলিও, তুমি মূর্তি পূজা করার বরাবর হয়ে যায়। বুঝতে পারছিলে? তুমি আজ্ঞাগুলো পালন করছো, কিন্তু অন্তরে কোন নিয়ম আছে, কোন আজ্ঞাতে বলছে রাগ করো না? কোনো আজ্ঞাতে নেই। রাগ করলে শয়তান আসবে, লেখা যায় ফিসে 4:26 লেখা আছে, তুমি পাপ করো না। 27 বলছে শয়তানকে সুযোগ দিও না। তাহলে কোন আজ্ঞাটা মানা করছে? মানা করি না। যিশু একটা ব্যক্তিকে বলো তুমি আজ্ঞা পালন করি, বললো আমি পালন করছি। কোনটা নরকত্য করো না, ব্যভিচার করো না, চুরি করে পিতা সম্মান করো। ওই যিশু বলার সময় বললো আমি এসব পালন করছি বললো। তখন যিশুকে বলেছেন আরও বাকি আছে, আরও একটা বাকি। তোমার সমস্ত আসক্তি ধন সম্পত্তির দিকে আছে, তোমার আনন্দ ধন সম্পত্তির দিকে আছে। সেটা থেকে তোমার আনন্দ প্রভুর দিকে দূর করতে হবে, প্রভুর দিকে নিয়ে আসতে হবে। সম্পত্তি থেকে তা কাটো, এই সম্পত্তির আনন্দ তুমি কাটতে পারে, বিক্রি করে গরিবদের দিয়ে দাও। তারপরে আমার পিছনে আমি তোমার আনন্দ আশ্রয় হয়ে যায়, তখন তুমি অনন্ত জীবন পাবে।
বলে না না না, আমি এটা করব না, আমি আমরা পুরাতন জীবন যাপন করি বলে সে দুঃখে চলে গেল। আজকে যদি কেউ দুঃখে থাকে, একটাই কারণ পুরাতন জীবন যাপন করছি। আজকে তুমি অসুস্থ হয়ে অশান্তি থাকো, এটাই কারণ, কাউকে দোষী বলো না, তোমার জীবন প্রভুর কাছে গ্রহণীয় হয়নি। তুমি এখনো নিজেকে ঠকায়, নিজেকে পাপের মধ্যে রেখে নিজেকে ঠকায়। কারণ যে পুণ্যবান ব্যক্তি জীবনে সখন হবে না তা আমি বলি না, পুণ্যবান ব্যক্তির অনেক কষ্টগুলো আসবে বলে আই উইল গ্যারান্টি দিচ্ছি। পুণ্যবান ব্যক্তির অনেক কষ্টগুলো, ধার্মিকদের অনেক দুর্দশা আছে, ধার্মিকদের অনেক দুর্দশা। তা দুর্দশা পাপীদের মাত্র না, ধার্মিকদেরও আছে। কিন্তু ধার্মিক দুর্দশার মধ্যে অনুগ্রহ লাভ করে, অনুগ্রহ লাভ করে, সে ভেঙে পড়ে না, সে বিজয় হয়ে যায়, সে অভিযোগ করে না। ও জানে ধার্মিক অনেক দুর্দশা আছে। সামসঙ্গে 34 অধ্যায়ে 19 পথে লেখা আছে, though hardships without number beset their pride, Yahweh rescues them from all. ধার্মিক অনেক দুর্দশা আছে, দুর্দশা আছে বটে, ওই দুর্দশা তোমার মনোভাব, তুমি কীরকম তা জয় করবে তা জানতে পারি, তখন বুঝতে পারি তুমি পাপের মধ্যে আছো কিনা। জব ধার্মিক ছিল, তাকে দুর্দশা ঘটলো, তা জব কোনো অভিযোগ করেনি, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে স্তুতি প্রশংসা করে প্রার্থনা করে তাকে। অভিযোগ জব করেনি। দুর্দশার মধ্যে থেকে তুমি অভিযোগ করলে মানে হচ্ছে তোমার অন্তরে পাপ রয়েছে, তুমি পাপ এখনো খুঁজে পাওনি, তুমি নিজে চিকিৎসা করতে চেষ্টা করো না, তুমি রিট্রিট সেন্টারে গিয়ে বিনম্র হতে চেষ্টা করো, সেখানে তোমাকে শিক্ষা দিতে পারে। অথবা তুমি নিজেকে শিক্ষা দিয়ে যিশুর কাছে প্রার্থনা করো, তখন উদ্বুদ্ধ করতে পারো। তাই প্রয়োজন, ধার্মিক ব্যক্তি অনেক দুর্দশা আছে। যিশু তার বলেছেন তুমি স্বর্গ থেকে জন্ম নিতে হবে। নিকোদেমাস যিশুকে বলেছেন যখন 3 পথে ঊর্ধ্ব থেকে জন্ম না নিলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। নূতন সৃষ্টি হওয়া গুরুত্বপূর্ণ বিষয়, পুরাণ জীবন ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা প্রভুর আরাধনা করি। এই তপস্যাকালে প্রার্থনায় আমরা রিবিল্ড করি, রিমেক করি, নিজের জীবন এটা পুনঃ সৃষ্টি করি, অন্য কিছু না, নিজের জীবনকে পুনঃ সৃষ্টি করতে চেষ্টা করি। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमीन। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुकी आसमां और महिमा गाए जमीन। हम गाए होसना, तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए होसना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से
छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो सना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। প্রিয়জন, আমরা এই পূর্ণ সময়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আজকে প্রভু আমরা তোমার আরাধনা করি। আরাধনা স্তুতি প্রশংসা নতুন শরীরে, নতুন প্রাণে, নতুন জীবনে করতে চাই। নতুন অঙ্কুরস আমাদের দান করো। সেটা পবিত্র আত্মারই মসিহ এবং পবিত্র আত্মারই দান আমাদের দান করতে প্রার্থনা করি। প্রভু অন্যদের বিচার করা বন্ধ করতে আমার অষ্টধর তুমি পরিশুদ্ধ করে দাও। প্রার্থনা করি প্রভু যিশু, অন্যদের পরিত্রাণের জন্য চেষ্টা করা সত্ত্বেও আমরা নিজের জন্য বাদ হয়ে না পড়ি। নিজের পরিত্রাণ, নিজের পাপ বুঝিয়ে দাও যেন আমরা পাপ স্বীকার করে তোমার চরণে ছুটে আসতে পারি, তুমি আমাদের আনন্দ হতে পারে। প্রার্থনা করি আজকে আমাদের সকলকে তোমার পবিত্র কৃপার মধ্যে রক্ষা করো। আমাদের সকলকে আশীর্বাদ করতে প্রার্থনা করি। আমাদের ঘর, আমাদের জীবন তোমার করুণায়, এই আরাধনায় আমরা যেন আনন্দ লাভ করি। প্রভু যিশুর আশীর্বাদ আমাদের মধ্যে বিরাজ করে। প্রিয় যিশু, যাদের প্রার্থনা সাহায্য দরকার তাদের জন্য প্রার্থনা করা সত্ত্বেও আমরা নিজের জন্য প্রার্থনা করি। সাধু বলছে, আমি স্বর্গের রাজ্যে বাণী প্রচার করছি, লাস্টে আমি যেন তিরস্কৃত না হই, আমি শরীর কঠোরভাবে শাসনে রাখি বলল। আমরা যদি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে আমরা যদি বাদ হয়ে যাই তবে কত কঠিন হবে। তাই আমাদের শরীর, আত্মা, প্রাণকে আমরা সংযমে রাখি, কৃপা মধ্যে রাখতে চেষ্টা করি। প্রার্থনা করি প্রিয় যিশু, আমরা যেন নতুন অনুগ্রহ, নতুন পাত্রে করে রাখতে যেন পারে, আমাদের নবীন করে দাও। নবসৃষ্টি হওয়া গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্ট যিশুতে যারা আছে তারা নবসৃষ্টি, পুরানো সব কিছু গত হয়ে গেছে। প্রভু পুরানো জীবন ত্যাগ করে খ্রিস্ট যিশুকে পরিধান করতে কৃপা আমাদের দান করো। প্রার্থনা তুমি হে দুঃখে পড়ে আসছো, তুমি যেন প্রার্থনা করো, দুঃখ দূর করতে প্রার্থনা করো না। প্রভু তুমি আমার সঙ্গে থাকো, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। আমি কোথায় গেছি, কোথায় আছি নিজেকে বুঝতে পারি। তুমি আমাকে আমার অবস্থা বুঝিয়ে দাও, আমি কোথায় গেছি, কী কারণে। আজকে যেরেমিয়া গ্রন্থে আমরা পড়লাম 7 অধ্যায়ে যে আমার আজ্ঞাগুলো পালন করলে আমি তোমাকে সাড়া দিতাম, তোমাকে প্রসপ্যারিটি দিতাম, উন্নতি দিতাম, কিন্তু তুমি আমার আজ্ঞা শুনোনি। আমি যখন ডাকলাম তুমি শুনোনি, তার জন্য তুমি যখন ডাকে আমি শুনতে পারছি না। বলো না ঈশ্বর প্রার্থনা শুনি না, আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে শোনোনি, তাই তুমি যখন ডাকে আমিও শুনবো না। প্রিয়জনেরা, আমরা প্রভুর কথা শুনে হৃদয় দ্বার কঠিন না করে মলিন ময়দা সব দূর করতে প্রার্থনা করি। প্রভু যিশু আরাধ্য নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। দিবমে এই জনতার প্রতি আমার প্রতি করুণা করো, আমার জীবন নবীকরণ করতে এ তপস্যাকালে আমি যেন যিশুর কাছে আসতে, যিশুর পথে চলতে, ভালো একটা পাপ স্বীকার করে, পুরানো জীবনে একটা ত্যাগ করে স্বীকার করে পশ্চাতাপ অনুতাপে কৃপা আমাদের দান করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকলকে মুক্তি দান করে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাট্টপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, পবিত্র বাতের অভিষেক এই অভিষিক্ত করে ও তোমার সঙ্গে থাকতে প্রার্থনা করে আমাদের প্রভাত পরিবার আশীর্বাদ লাভ করে, আমাদের শরীর আত্মা প্রাণ বিশুদ্ধ হয়ে করুণার ঈশ্বর করুণা দান করতে প্রার্থনা করি। থ্যাংক ইউ জিসাস, প্রেস যে আমরা তোমার আরাধনা করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দেশ আশীর্বাদ করে, আমাদের জমি আশীর্বাদ করে, আমাদের কাজকর্ম অফিস আশীর্বাদ করে, আমাদের সঙ্গী সঙ্গিনীকে আশীর্বাদ করে, আমাদের ছেলে মেয়েকে আশীর্বাদ করে, আমাদের কাজকর্ম অফিসের কাজ সহকর্মীদের আশীর্বাদ করে, সকলে যেন কৃপা অনুগ্রহ লাভ করতে পারো। প্রিয় যিশু আমাদের সঙ্গে থাকো। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন।
पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखो, ताकि तेरे जैसा दिखो। शरीर के अभिलाषाओं पर, शैतान की सारी ताकत पर विजय मैं पाऊं, जय मैं पाऊं, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं।